আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহিদ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকে আমি গণতন্ত্রের একটি বিধান নিয়ে আলোচনা করব, সেটি হলো তালাক। আমাদের দেশে বিয়ে এবং তালাকের একটা বিজনেস শুরু হয়েছে, আর সেই বিজনেসটি হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে দেনমোহর দিতে হবে, এই কথা সত্যি। কিন্তু স্ত্রী যদি নিজ ইচ্ছায় স্বামীর কাছে খোলা আবেদন করে অথবা তালাকের আবেদন করে, তাহলে স্বামী তাকে এই মোহরানা দিতে হবে। এটা একেবারেই কুফরি গণতান্ত্রিক একটি বিধান। এই বিধানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কারণ ইসলাম শুধুমাত্র বিধান দিয়েছেন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বামী দেনমোহর দিবে, আর স্ত্রী যদি নিজ থেকে তালাক কামনা করে, তালাকের জন্য পীড়াপিড়ি করে, তাহলে স্ত্রী স্বামীর থেকে যেই মোহরানা নিয়েছে আগে অথবা বাকি, সে কোনো মোহরানা পাবে না। নিয়ে থাকলে ওটা ফেরত দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। কিন্তু বর্তমান যে কুফুরি জাহিলিয়াত, আব্রাহাম লিঙ্কনের কুফুরি গণতন্ত্র, এই কুফুরি গণতন্ত্রের বিধান হলো তালাক যেয়ে দেখ স্বামী স্ত্রীর মোহরানা দিতে বাধ্য। এটা যারা মেনে নিয়েছে অথবা যারা এর বিরুদ্ধে প্রচারণা করে, তারা সবাই হারাম এবং কুফুরিতে লিপ্ত, কারণ এরা আল্লাহর বিধানের বিপরীত বিধান মেনে নিয়েছে, গণতান্ত্রিক বিধান যা মানুষ রচনা করেছে। অতএব আমরা সকল ধরনের কুফুরি থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে চাই। গণতন্ত্রের যেই কুফুরি বিধানগুলো আছে, এই কুফুরি বিধানের সাথে আমরা কখনোই একাত্মতা ঘোষণা করব না, ইনশাআল্লাহ। তাই আমি আমার দেশবাসী মুসলিম ভাইয়েরা, আপনারা গণতন্ত্রের কথা বলে দলীয় প্রোপাগান্ডার কারণে নিজের ঈমানকে নষ্ট করবেন না। এই গণতন্ত্রের অনুসরণ করে নিজের ঈমানকে ধ্বংস করবেন না। আপনি যদি এটা মেনে নেন যে তালাক যেয়ে দেখ স্বামী মোহরানা দিতে বাধ্য, এইটা যে ভাববে, যে করবে, সে সুস্পষ্ট হারাম কুফুরিতে লিপ্ত থাকবে। আল্লাহ আমাদেরকে কুফুরি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।